আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রবীন্দ্রনাথ বলেছিলেন, মুরুক্ষের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়। কথাটা শুনতে ব্যাপক খারাপ এবং এ কথাটার আমি নিজেও বিপক্ষে ছিলাম যে রবীন্দ্রনাথের এ কথাটা বলা ঠিক হয় নাই, উচিত হয় নাই। কিন্তু যত দিন যাচ্ছে তত মবক্রেসির যে বিষয়টা আমি দেখছি, তাতে করে আমার মনে হয় রবীন্দ্রনাথ ঠিকই বলেছিলেন। আজকে খুলনা আদালত প্রাঙ্গণে ছাত্রলীগ নেতা সজলকে যেভাবে পিটালো, তাতে আমি একথা বলতে বাধ্য হচ্ছি। অনেকে আওয়ামী লীগের দোসর দালাল এগুলো বলে, এতে আমার যায় আসে না। আমাকে যারা চেনে ব্যক্তিগতভাবে, আমার সাথে যাদের যোগাযোগ আছে, তারা ভালো মতোই জানে যে আমি কে, কি, কেন, কি করি। এখন কথা হলো, সজলকে পিটালো, যারা পিটালো তারা ছিল সর্বোচ্চ 7 থেকে 10 থেকে 12 জন। কিন্তু সেখানে ডিবি সহ পুলিশ উপস্থিত ছিল 25 থেকে 30 জন। তারা যে মাইক্রোতে করে সজলকে নিয়ে গিয়েছিল, তার ভিতরে ডিবিও ছিল। আমি দেখলাম সজলকে বের করার আগে তারা বলছে 2 মিনিট সময় দেন, 2 মিনিট। পুলিশের ওখানে যে আমি ভূমিকা দেখলাম, তাতে করে মনে হলো পুলিশ ইজ বেটার ফর দ্য জেনারেল পিপল। নিরীহ, অসহায় আমাদের মতো লোকজনের জন্য পুলিশ, মানে আমাদেরকে হেনস্থা করার জন্য পুলিশ, আমাদেরকে অপদস্থ করার জন্য পুলিশ। কেননা 25-30 জন পুলিশ সেখানে ডিবি উপস্থিত, তার ভেতরে সজলকে যেভাবে পিটালো আমি দেখলাম, আমার স্পষ্টত মনে হলো যে পুলিশ ইচ্ছা করে তাকে পিটাইতে দিছে। এই জন্য পুলিশ যদি আমার বিরুদ্ধে অ্যাকশান নেয়, আমার কোনো আপত্তি নেই। কেননা একজন মানুষ শিক্ষিত হওয়ার পরে যে সে যদি সত্যটা না বলতে পারে, তো ওই শিক্ষিত হওয়ার আমি কোনো অর্থ বুঝি না। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সে অনার্স মাস্টার্স করা। আমি এই সত্যটা যদি এভাবে না বলতে পারি, আমার মনে হয় না আমার বেঁচে থাকাটা উচিত। আমার এখন এরকম মনে হচ্ছে। এখন ওকে পিটানোর পরে যে টিভি চ্যানেলে ভিডিওটা ছেড়েছে, তাদের কমেন্ট বক্সে দেখলাম অনেকে আলহামদুলিল্লাহ, মানে যত রকম এই 10-12 জন ওদেরকে পিটিয়েছে বলে মানে প্রশংসাসূচক শব্দ লিখেছেন। আপনাদেরকে একসময় যখন ছাত্রলীগ বা আওয়ামী লীগ পিটাতো, ঠিক আওয়ামী লীগ বা ছাত্রলীগের সমর্থকরা এভাবেই প্রশংসা করত। আজকে আপনারা পিটাচ্ছেন। সবসময় মনে রাখবেন, মহান আল্লাহ তাআলা কখনো ক্ষমতা চিরস্থায়ী করেন না। এখন যারাও ওখানে পিটিয়েছেন, তারা কতটা ইসলাম বোঝেন, ইসলাম জানেন, আমার এটা জানা নেই। যদি ইসলামের প্রকৃত অর্থ, ইসলামের যথার্থতা, অ্যাকুরেসিটা এরা বুঝতো, তাহলে আমার জানা মতে ওদের গায়ে হাত দিত না। রেদার ওরা ওকে প্রোটেক্ট করার চেষ্টা করত। তারা পকেটে করে ডিম নিয়ে যায়, পিটাবে। তাই কেন সজলকে পিটাইলে
আপনারা 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবেন? ওরা একসময় আপনাদেরকে পিটাইতো, তাতে করে কি হয়েছে? আপনাদের 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গিয়েছে? আপনারা কি পৃথিবী থেকে নিচ্ছিন্ন হয়ে গিয়েছেন? বলেন, জাননি তো ওরাও কিন্তু নিচ্ছিন্ন হয়ে যাবে না। 16 বছর 17 বছর একজন আলটিমেটলি সব কিছু দিয়ে চেষ্টা করেছে ক্ষমতায় থাকার জন্য, দিন শেষে বিপ্লবের মুখে চলে যেতে হয়েছে। 4.5 মাসে বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি, এখান থেকে আর 12টা মাস যেতে দেন, 12টা মাসের ভেতরে দেখবেন আবারও আপনারাই বিপ্লব করেছেন এই সরকার বা যে সরকার আসবে তাদের বিরুদ্ধে। কারণ কিছু কিছু মানুষের একটা নেশার হয়ে গেছে যে কাজকাম বাদ দিয়ে অন্যকে হ্যারেস করা। ওখানে যারা উপস্থিত তারা কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট। এই জন্য বলি, আর বিশেষ করে পুলিশ আর আমাদের জনাব আইন উপদেষ্টা, তিনি তো বক্তৃতা দানে বেশ পটু, কিন্তু কাজের সময় লবডাঙ্গা। ওনার কাজ কাম দেখলে আমি আর কি বলবো, আমি কিছু বলতে চাই না, আমার খুব হতাশ লাগে। ওনার বাক্য বচন, ওনার অ্যাটিটিউড, ওনার অ্যাকশান, ওনার মুড মশান এর সাথে বাস্তবতার কোনো মিল নেই। আইন উপদেষ্টা, চিফ প্রসিকিউটর, অ্যাটর্নি জেনারেল, ওনারা ন্যায় বিচার দেবে, ওনারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, ওনারা একটা সুন্দর একটা রাষ্ট্র কামনা বাসনা করে। অথচ ওনাদেরই গণ্ডিতে আদালত প্রাঙ্গণে একজনকে মব জাস্টিসের ভেতরে পুলিশের সামনে, ডিবির সামনে পিটানো হয়। ইনারা ন্যায় বিচার নিশ্চিত করবে। পিটানোর পরে যখন আদালতের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়, তখনও বাইরে তারা স্লোগান দেয়, পুলিশ দাঁড়িয়ে দেখে। তো একজন ব্যক্তি, সে যত বড় অপরাধী হোক না কেন, যখন তাকে কোর্টে বা পুলিশে ধরে ফেলে, কোর্টে নিয়ে যাওয়া হয়, তখন যদি কেউ মব জাস্টিস করে, এর অর্থ কি জানেন? আপনার বিচার ব্যবস্থার প্রতি, আপনার আইনের প্রতি তাদের শ্রদ্ধা, তাদের ভালোবাসা, তাদের কোনো আস্থা এবং বিশ্বাস নেই। অনেক কিছু বললাম, আগে একবার ঝামেলা হয়েছে আমার, আবারও হয়তো বা ভবিষ্যতে হতে পারে। কিন্তু একটা জিনিস বুঝেছি, পৃথিবীতে তেলাপোকার মতো গু খেয়ে, ছোট লোক হয়ে বেঁচে না থাকাই উত্তম। এই ধরনের অ্যাক্টিভিটিস, সে যে দলেরই হোক না কেন, আই নেভার সাপোর্ট সাচ কাইন্ড অফ অ্যাক্টিভিটিস। আমি কখনো এই ধরনের কর্মকাণ্ডকে সাপোর্ট করি না। আর স্পেসিফিকভাবে পুলিশ ডিবির হেফাজতে থাকা অবস্থায় আদালত প্রাঙ্গণে এই ধরনের কর্মকাণ্ড একটা দেশের আইন বিচার এবং শাসন ব্যবস্থা যে কোন লেভেলের ফাজলামির জায়গায় অবস্থান করছে, সেটা আমি আর নাই বললাম। বিচার আপনাদের কাছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।